নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সহজভাবে ঝুটঝামেলা ছাড়া বানিয়ে নেওয়া যায় এমন কোনো চিংড়ি মাছের রেসিপি খুঁজছেন? তাহলে দেরি না করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি। এই রেসিপিটা খুবই অল্প সময়ে এবং একই পাত্রে বানিয়ে নিতে পারবেন, আর স্বাদও হবে অসাধারণ। চিংড়ি মাছ রান্নার জন্য আমি নিয়েছি 12 পিস, মানে 300 গ্রামের মতো চিংড়ি মাছ। পরিষ্কার করার সময় আমি এই পিঠের যে একটা কালো সুতোর মতো তাকে তুলে দিয়ে ফেলে দিয়েছি, আর মাথাটাকে আমি ভালো করে পরিষ্কার করেছি। মাথার মধ্যে অনেক নোংরা থাকে, সেই নোংরা পরিষ্কার করে দিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এটাকে 10 মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য। এবার আমি একটা মিক্সিং জারে পেস্ট করার জন্য দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এটাকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। পোস্তটা দিলে ভাপার স্বাদ খুব ভালো আসে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, 3টে কাঁচা লঙ্কা, 4 টেবিল চামচ নারকেল কোড়া, নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, আর 3 টেবিল চামচ টক দই। এই সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি, পেস্টটা আমি ঢেলে দিলাম। ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দেব 3 টেবিল চামচ সর্ষের তেল, সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে ভাপাটার স্বাদ ভালো আসবে, মিষ্টি মিষ্টি একটু লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে আমি ভালো করে তেলটা দিয়ে চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আগে আমি কাঁচা লঙ্কা 3টে বেটেছিলাম, আর 3টে ওপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমি কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। জলটা এমন দিতে হবে যাতে টিফিন বক্সের নিচটা পর্যন্ত জলটা পায়, নাহলে বেশি জল দিলে কি হবে, যেই ফুটতে শুরু করবে জল বাড়বে, তখন ওই টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে 10 থেকে 15 মিনিট জলটা ফুটিয়ে নেব এবং টিফিন বক্সে রাখা চিংড়ি মাছ ভাপিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে টিফিন বাটিটা নামিয়ে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।